আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি আমাদের গাজীপুর বিএনপি অফিসে, পার্টি অফিসে। তো এখানে আমরা আজকে জানবো যে আমাদের যে সামনের নির্বাচনের যে কার্যক্রম চলতেছে এবং নির্বাচনের যে ডেট দিয়েছে ওই সম্বন্ধে এবং নির্বাচন বিধি সম্বন্ধে নির্বাচন বিধি লঙ্ঘন হচ্ছে কিনা এবং পরিপূর্ণভাবে তারা প্রস্তুতি নিচ্ছেন কিনা সেটা জানার জন্য আজকে আমি এই মুহূর্তে আমাদের সাইফুল ইসলাম বিশ্ব ভাইয়ের সাথে আমরা একটু আলোচনা করব, তার বক্তব্য নিব। বিসমিল্লাহির রহমানুর রহিম। আমি ছাত্র জীবন থেকে জিয়াউর রহমানের আদর্শ বিশ্বাস করে এখনো পর্যন্ত রাজপথে আছি এবং ইনশাল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত থাকব। আলহাজ অধ্যাপক এম এ মান্নান সাহেবের সুযোগ্য সন্তান এম মঞ্জুরুল করিম রনির ধানের শীষের প্রতীক পেয়ে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে এবং আলহাজ অধ্যাপক এম এ মান্নান সাহেব ছিলেন গাজীপুরের উন্নয়ন একজন রূপরেখা। তার ধারাবাহিকতায় আলহাজ অধ্যাপক এম এ মান্নান সাহেবের নামের উপরে ব্যাপকভাবে ধানের শীষের সাড়া পাওয়া যাচ্ছে। ইনশাল্লাহ আমরা যুবদল, ছাত্রদল, বিএনপির অঙ্গ সংগঠন আমরা স্বতঃস্ফূর্তভাবে মাঠে আছি। ব্যাপকভাবে জনসাধারণের সাড়া পাওয়া যাচ্ছে। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা আগামী দিনে ধানের শীষের প্রতীককে বিজয় করে নিয়ে ঘরে ফিরব। আল্লাহর রহমত, আল্লাহর উপরে ভরসা রেখে এই আশাবাদ করতেছি এবং সাধারণ জনগণ যেখানেই যাই সেখানেই এম মঞ্জুরুল করিম রনির পক্ষে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে এবং আগামীকালকে আমাদের দেশনায়ক ৬৮,০০০ গ্রাম বাংলা নয়নমণি জনাব তারেক রহমান আসছে। সেটা নিয়েও আমরা ৩০০ ফিটে গিয়েছি, ওখানেও আমাদের ব্যাপক নেতাকর্মীদের সাড়া পাওয়া যাচ্ছে। আমাদের গাজীপুরের ধানের প্রতীকের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই এবং কোনো গ্রুপিং নেই। এই মার্কা জিয়াউর রহমানের মার্কা, এই মার্কা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মার্কা, এই মার্কা তারেক রহমানের মার্কা। আমরা শুধু এম মঞ্জুরুল করিম রনির নই, এই মার্কাটা হচ্ছে আমাদের জাতীয় প্রতীক। আমাদের দলের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মার্কা। এই মার্কার মধ্যে আমরা যুবদল, ছাত্রদল এবং মূল দল সকলেই আমরা একত্রতা ঘোষণা করে রাজপথে জনগণের সাথে সম্পৃক্তভাবে আছি। ইনশাল্লাহ আগামী দিনও থাকব। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমানকে জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা এতক্ষণ আপনার বিশ্ব ভাইয়ের সাক্ষাৎকার নিলাম যে আসলে উনি ধানের শীষের প্রতি যেই কথাগুলো বলেছেন আসলে পুরো দেশেই আমরা দেখেছি এবং বিভিন্ন জায়গায় আমরা যাই, তো আমরা দেখেছি যে ধানের শীষের প্রতি এবং বেগম জননেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের যে ভালোবাসা, মমতা আছে এবং দোয়া আছে, সেই দোয়ার কারণেই আজকে ধানের শীষের প্রতি মানুষ আগ্রহ বেশি দেখাচ্ছে এবং আগামীকালকে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বড় সন্তান যে আছে তারেক রহমান, উনি দেশে ফিরছেন। সবাই তাকে আমরা আসার জন্য শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই। তো আজকে আমরা যে আরেকটা কথা সে গ্যাপ পড়ে গেছে, সেই কথাটা আমি এখন জানবো যে আচরণ বিধি সম্বন্ধে যেই এটা ছিল যে কোনো এই নির্বাচনের সম্বন্ধে কোনো আচরণ বিধি লঙ্ঘন হচ্ছে কিনা এই সম্বন্ধে একটু জানাবেন আমাদেরকে। গাজীপুর ২ আসনে আচরণবিধি কোথাও কোনো জায়গায় লঙ্ঘন হচ্ছে না। আমরা নেতাকর্মীরা সচেতন, বাংলাদেশের নাগরিকরা সচেতন। আমরা চাই সুন্দর এবং সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ একটা গণতান্ত্রিক নির্বাচন হোক। তার জন্য আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশ, কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানো যাবে না। এবং আপনারা ইতিমধ্যে দেখছেন আমাদের যে ২ আসনের অভিভাবক ধানের প্রতীক পেয়েছে এম মঞ্জুরুল করিম রনি, উনি নিজেই পিস্টন ব্যানার যেখানে যাই আছে সকল কিছু নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করতেছে ওনার সহধর্মী সহকারে। ইনশাল্লাহ আচরণবিধি স্বাভাবিক পর্যায়ে আছে। নির্বাচনের পর পর্যন্ত ইনশাল্লাহ স্বাভাবিক পর্যায়ে থাকবে গাজীপুর ২ আসনে আল্লাহর রহমতে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে আমাদের পক্ষ থেকে।
সমসাময়িক দেশ।